মাত্র 4টি অধ্যায় পড়ে পাশ করা সম্ভব। আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 10 এপ্রিল হতে শুরু হতে চলেছে তোমাদের এসএসসি পরীক্ষা 2025। তাই মাসখানেকের মধ্যেই তোমাদের সকল বিষয়ের প্রস্তুতি গুছিয়ে ফেলতে হবে। সায়েন্স, আর্টস, কমার্স সকল বিভাগের শিক্ষার্থীদেরই জেনারেল ম্যাথ বা সাধারণ গণিতে একটা ভীতি কাজ করে। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য সাধারণ গণিতের একটা শর্ট, ইফেক্টিভ এবং 100% কমন উপযোগী সাজেশন প্লাস সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দেব। ইনশাআল্লাহ যারা এটা ফলো করবে তারা গণিতে A+ মার্ক নিশ্চিত তুলতে পারবে। আর ভিডিওর মাঝখানে রয়েছে তোমাদের জন্য একটা সুখবর, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা প্রথমেই দেখব কোন অধ্যায়গুলো আমাদেরকে একেবারেই পড়তে হবে না। যেমন আমাদের 5 নম্বর অধ্যায়, 12 নম্বর অধ্যায়, 14 নম্বর অধ্যায় এবং 15 নম্বর অধ্যায়, এগুলা থেকে বোর্ডে কোশ্চেন আসে না বললেই চলে। এই কারণে আমরা এই শেষ মুহূর্তে এসে এই 4টা অধ্যায় একেবারেই স্কিপ করব। এখন দেখি কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে। ক বিভাগ থেকে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, 11 এবং 13 এই 5টা অধ্যায় থেকে প্রশ্ন আসে। 1 নম্বর অধ্যায়টা কেন 2-এর সাথে দিয়েছি? কখনো দেখা যায় যে 1 নম্বর অধ্যায় থেকে বাস্তব সংখ্যা থেকে আবৃত দশমিকের যোগ বিয়োগের অঙ্ক সেট ফাংশনের সাথে অ্যাড করে দিছে। তো এই কারণে আমরা 1 নম্বর অধ্যায়ের শুধু 2টা নিয়ম, অর্থাৎ আবৃত দশমিক বা পুনঃপুনকের যোগ বিয়োগের যে নিয়ম দুটা, ওইটা আমরা শিখে ফেলবো। তাহলে আমরা এই ক্ষেত্রে 2 মার্ক কয়ের যে কোশ্চেন ওইটার সম্পর্কে নিশ্চিত থাকতে পারবো। তাহলে এই ক্ষেত্রে দেখা গেল এখানে 5টা অধ্যায়। খ বিভাগ জ্যামিতির জন্য আসে আমাদের 3টা অধ্যায় থেকে প্রশ্ন, এবং গ বিভাগ থেকে আমাদের এই 3টা থেকে কোশ্চেন হবে। ঘ বিভাগ থেকে 17 নম্বর একটা অধ্যায় থেকে প্রশ্ন হয়। এখন দেখো ভাইয়া, যারা কম পড়ে A+ পাইতে চায় তাদের জন্য প্রথমেই 17 নম্বর অধ্যায়টা অবশ্যই পড়তে হবে। এবং গ বিভাগ থেকে আমরা যদি দেখি 16 নম্বর অধ্যায় থেকে একটা থাকবে পরিমিতি থেকে, কিন্তু পরিমিতির মধ্যে অনেকগুলি সূত্র আছে এবং অনেক নিয়মের ম্যাথ আছে। এবং আমরা যেহেতু 3টা থেকে 2টা আনসার করতে হবে, 3টা থেকে যেহেতু 2টা আনসার করতে হবে, সুতরাং আরেকটা যদি আমি পারিও তাহলে কিন্তু আনসার করার কোনো সুযোগ নাই। তো এই কারণে আমি বলবো তোমরা 9 নম্বর অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এবং তার সাথে 10 নম্বর অধ্যায়টা দূরত্ব উচ্চতা, এই 2টা অধ্যায় পড়ে ফেলবা। তাহলে এখানের যে 20 মার্ক, গ বিভাগের যে 20 মার্ক, সেটা সম্পর্কে নিশ্চিত থাকবা। খ বিভাগ থেকে শুধু একটা অধ্যায় পড়লেই এনাফ, সেটা হচ্ছে 8 নম্বর বা বৃত্তের অধ্যায়টা। বৃত্তের অধ্যায় পড়লেই মোটামুটি এখান থেকে ভালো একটা মার্কস তোলা যাবে। গ বিভাগ থেকে দেখো এখানে টোটাল 5টা অধ্যায় থেকে তোমরা যে কোনো একটা অধ্যায় বাদ দিয়ে পড়তে পারো, তাহলে তোমাদের 20 মার্ক কমন পড়ে যাবে। যে কোনো একটা অধ্যায় বাদ দিয়ে পড়তে পারো। তবে বেশিরভাগ স্টুডেন্টের কাছে 13 নম্বর অধ্যায়টা কঠিন লাগে, কারণ ওইখানে অনেক নিয়মের অঙ্ক আছে। তো এই কারণে তোমরা 13 নম্বর অধ্যায়টা বাদ দিতে পারো, তবে 13 নম্বর বাদ দিলে বাকি অধ্যায়গুলো অবশ্যই কমপ্লিট করতে। তাহলে ভাই আমি বীজগণিত থেকে এই 4টা অধ্যায় ধরতে পারি, 2, 3, 4 এবং 11। তাহলে আমাদের A+ মার্ক পেতে গেলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ মাত্র 8টি অধ্যায় পড়লেই আমাদের A+ মার্ক উঠে যাবে। এতগুলো অধ্যায় যেভাবে পড়ব, দেখো প্রথমে আমাদেরকে অধ্যায়ের বেসিক প্লাস সূত্র, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের কিছু সাধারণ বেসিক থাকে এবং ওই অধ্যায়ের কিছু মেইন নিয়ম বা সূত্র থাকে, ওইগুলো আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তাহলে ওই অধ্যায়ের প্রায় 60 থেকে 70% আমাদের শেষ হয়ে যাবে। তারপর কি করব? আমরা কি বইয়ের অঙ্ক সলভ করব, আবার গাইডের অঙ্ক সলভ করব? না, আমরা শুধু বোর্ডের প্রশ্ন সলভ করব। তোমাদের সকলের কাছেই টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে শুধু বোর্ডের প্রশ্নগুলো সলভ করবা। এখন বোর্ডের প্রশ্ন কি সবগুলো সলভ করব? না, বোর্ডের প্রশ্ন সবগুলো সলভ করার দরকার নাই। প্রত্যেকটা অধ্যায়ের শুধুমাত্র 8টা থেকে 10টা ম্যাথ সলভ করলেই হবে। এবং 8টা থেকে 10টা ম্যাথ যে সলভ করবা, এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে অঙ্কগুলো যেন ভিন্ন ভিন্ন নিয়মের হয়, অর্থাৎ একই টাইপের অঙ্ক, একই নিয়মের অঙ্ক। x⁵ প্লাস 1/x⁵, তুমি আরেকটা অঙ্কে কি এরকম পাইলা, তাহলে ওইটা আর করার দরকার নাই। অর্থাৎ ভিন্ন ভিন্ন নিয়মের 8 থেকে 10টা অঙ্ক করলেই হয়ে যাবে। না, এই সাজেশন সবার জন্য না। যারা অলরেডি বইয়ের সকল অধ্যায় খুব ভালোভাবে শেষ করে টেস্ট পেপারের সকল বোর্ডের ম্যাথগুলো সলভ করেছে, তাদের জন্য এই সাজেশন ফলো করার দরকার নাই। তারা শুধু তাদের যেই অধ্যায়ে ঘাটতি রয়েছে, যেই বিষয়টাতে একটু কম পড়া হয়েছে, ওই বিষয়টা পড়বে। যারা শুধু পাশ করতে চায় তাদের জন্য মাত্র 4টি অধ্যায় পড়ে পাশ করা সম্ভব।
17 নম্বর অধ্যায়, অর্থাৎ এখান থেকে শুধু 5টা নিয়ম আছে: সংক্ষিপ্ত পদ্ধতির গড়, মধ্যক, প্রচুরক, অজীব রেখা আর গণসংখ্যা বহুভুজ। এই 5টা নিয়মের 5টা ম্যাথ করে গেলে এখান থেকে 10 মার্ক নিশ্চিত। নবম অধ্যায় পড়লে ইনশাল্লাহ এখান থেকে আশা করা যায় 2টা, এখান থেকে একটা, এখান থেকে 2টা কমন পড়ার সম্ভাবনা আছে, এবং 2 এবং 3 সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশি, এই অধ্যায়গুলো পড়লেই আমাদের কমন পড়ে যাবে। এবং তোমাদের জন্য সুখবরটা হচ্ছে, আমরা এই অধ্যায়গুলো সহ এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট বেশ কিছু অধ্যায়ের খুবই সহজ ভাষায় উপস্থাপন করে বেসিক সহ ভিন্ন ভিন্ন নিয়মের কতগুলো ম্যাথ সলভ করাবো আমাদের এই চ্যানেলে। তোমরা যদি এই ক্লাসগুলো করো তাহলেই তোমাদের জন্য এনাফ হয়ে যাবে। হ্যাঁ, সকল বোর্ডের শিক্ষার্থীরাই এই সাজেশন ফলো করতে পারবা। না, আর কিছু বলার নাই। তবে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদেরকে নিশ্চয়ই বোঝানোর প্রয়োজন নাই যে এখন প্রতিটা মুহূর্ত কতটা গুরুত্বপূর্ণ। তাই বি অ্যাটেন্টিভ ইন ইউর স্টাডি।